শহরে থাকবো আর গ্যাসের জ্বালা ভোগ করবো না তা কি কখনো হয়? গ্যাস বলতে কিন্তু ওই যে লাইনের গ্যাসের কথা বলছি। আসলে গ্যাস তো থাকেই না ঢাকা শহরে। তার জন্য অল্প জ্বালায় কিভাবে রান্না করা যায় তা তো সবসময় মাথার ভিতর ঘুরপাক করে, তাই না? তাই ছোট, ছোট করে বেগুনটা কেটে নিলাম আর একটা আলুও কেটে নেবো কিন্তু। কারণ বেগুন আলু দিয়ে আসলে চটকায়, চটকায় আজকে রান্না-বাড়িটা করবো। কি দেই, কি মাছ রান্না করি অবশ্যই দেখবেন। আরে বান্ধবী, তুই অত জোরে, জোরে অত স্পিডে কথা বলতেছিস কেন? অথই ধীরে সুস্থে বুঝে শুনে কথা বল। বান্ধবী আর বলিস না দুঃখের কথা, কারো তো ধৈর্য নাই, তাই স্পিডে কথা বলে আমি চালিয়ে দিতে চাই। এই দেখেন কি মশলাপাতি দিয়ে দিলাম, পেস্ট দিয়ে দিলাম। আর কি করব, ডলাই মাখাই করে নেবো আর কি। ভালো করে চটকাই আমি কিন্তু অনেকটা রান্না শেষ করে নেবো, যেহেতু গ্যাস নাই বলে কথা। আর বান্ধবী আয় রে, কত দুঃখ বল, ছুটির দিনে আরাম করে উঠবো, গ্যাসের জ্বালায় আমার আরো আগে উঠতে হয়। এই দেখ না, রান্নাটা কিন্তু আমি অনেকটা হাত দিয়ে শেষ করে নিলাম চটকাই। এখন খালি দেবো আর একটু সময় জাল হলেই হয়ে যাবে। এই যে মাছটা দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম। বান্ধবী এরকম রান্না কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। তোমরাও রান্না করে দেখতে পারো। কেমন হয়েছে বান্ধবী, খেয়ে বলো তো। আসলেই বান্ধবী অনেকটাই ভালো হয়েছে, অনেক মজা লাগতেছে খাবারটা খেয়ে।